বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্নেহের সভাপতি থাকবেন আপনার স্নেহের সভাপতি বাবর, আজকের এখানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরকে সামনে রেখে আজকে প্রাক্তন ছাত্রনেতা বাবরের সার্বিক সহযোগিতায় এবং আমাদের এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনায় আজকে যে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ অর্থ খুশি, কিন্তু এই খুশি সার্বজনীন হবে যদি আমরা এটাকে ভাগাভাগি করতে পারি। আমি যদি দেখি যে আমি ঈদ করছি, আমার পাশের লোক হয়তোবা ঈদের খুশি উপভোগ করতে পারছে না, তাহলে সেই ঈদের কোনো মর্মার্থ সেখানে খুঁজে পাওয়া যাবে না। কাজে আমাদেরকে সবাইকে নিয়ে ঈদের খুশি ভাগাভাগি করতে হবে, সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে এবং আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী ঈদ করতে পারছে কিনা সেটা আমার নজর দিতে হবে। আজকে এখানে আমার ভাইরা যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এইসব উদ্যোগের মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যতা, ভ্রাতৃত্ববোধ এবং আমাদের ঈদ খুশির একটি পূর্ণাঙ্গতা পাই। আমরা আশা করছি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সব সময় জনগণের পাশে থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে অতীতে, বর্তমানেও আমরা করছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই সহযোগিতার হাত আরো বেশি বৃদ্ধি করা হবে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা 31 দফা আমরা দিয়েছি। সেখানে জাতি গঠনের জন্য এবং দেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, অর্থনৈতিক দৈন্যতা মুক্ত একটি দেশ গড়ার প্রত্যয়ে আমরা কিছু দফা আমরা দিয়েছি, কিছু কনসেপ্ট আমরা দিয়েছি। আমরা যদি সেটা ফলো করতে পারি, তাহলে পরে আশা করছি দেশ ও জাতি উপকৃত হবে। এখানে আপনারা জানেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে কিছু সংস্কারের কাজ চলছে। আমরা বলতে চাই যে সংস্কার অবশ্যই হবে এবং সেটা একটা চলমান প্রক্রিয়া। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো হওয়া উচিত, সেই সংস্কারগুলো অনতিবিলম্বে করে জনগণের যে ভোটের অধিকারটা অনেক বছর থেকে তারা হারিয়েছে, গত 16টি বছর এই স্বৈরাচারী হাসিনা সরকার ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে। এই ভোটের অধিকার অবশ্যই যাতে জনগণ ফিরে পায়, জনগণ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার ফিরে পায়, এই জন্য অবশ্যই অনতিবিলম্বে একটা ভোটের নির্বাচন, জনগণের নির্বাচন নেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। এবং এই লক্ষ্যে আমাদের জাতীয়তাবাদী দল যেভাবে আজকের মতো কাজ করছে, জনগণের কাতারে গিয়ে সেভাবে জনগণের কাতারে গিয়ে সবসময় কাজ করার জন্য আহ্বান জানিয়ে আগামীকাল পবিত্র ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউল হক, এগিয়ে চলো, দেশ নায়ক তারেক রহমান দিতে দেব। এবং আমাদের আরেকটা মেসেজ আমি দিতে চাই সিটি মেয়র হিসাবে। আমি বলেছি আমি সিটি মেয়র নয়, আমি জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই। এই লক্ষ্যে আপনাদের বলতে চাই, ময়লা আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ককশিট যত্রতত্র না ফেলে আপনার ডাস্টবিনে ফেলুন। নালা নর্দমাতে ফেললে সেটা জলাবদ্ধতার কারণ হবে। আগামীতে জলাবদ্ধতা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। কাজে এটার জন্য আপনারা শহরকে সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন। এই শহর
ধন্যবাদ স্যার। আবর্জনা থাকবে না, গ্রিন সিটির ঘোষণা। আসলে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত স্তরের কর্মী সমস্ত আমরা সবাই মিলে এই শুভেচ্ছা ভাগাভাগি করার জন্য আমাদের আজকে ছোট আয়োজন আমাদের ভাইয়ের সহযোগিতায় আমাদের ভাইয়ের তত্ত্বাবধানে আমরা এটা দীর্ঘ সময় ধরে করে আসছি একটা ধারাবাহিকতা আজকে আয়োজন আমরা ইনশাল্লাহ আগামী দিনে তো আপনাদের সবার মধ্যে এই আনন্দ ভাগাভাগি করার জন্য এই আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। এখন আসলে এই উপহার সামগ্রী নেওয়ার জন্য এই যারা তুলবেন এই পাশ থেকে তুলেন, এই পাশ থেকে তুলেন। আমাদের মধ্যে তারেক এই পাশে এই পাশে এই পাশে এই পাশে ভাই 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 এবার আমাদের নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি একজন একজন করে আমাদের কর্মী কর্মী সমর্থকদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী তুলেছেন আমাদের জনপ্রিয় নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্ব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার, আমার প্রিয় নেতা জননেতার জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আপনাদের নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ির চেষ্টা করছি আমাদের আনন্দটা আমরা আসলে অনেক আনন্দিত আমাদের নেতাকে পেয়ে। অল্প সময়ের জন্য হলেও আমরা কৃতজ্ঞ থাকবো আমাদের নেতা যদি আমাদেরকে ভবিষ্যতে এরকম